আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করব। দেখুন, গরুর মাংস আমি সুন্দর করে ধুয়ে তারপর লবণ হলুদ মেখে রেখেছি, আর পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এবার সরিষার তেল গরম করে আমি তারপরে দারচিনি এলাচি আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আমরা ভালো মতো ভেজে নেব। ভেজে তারপরে একটা একটা করে মশলা দিব। প্রথমে শুকনো গুঁড়া মরিচ দিয়েছি 2 চামচ, তারপর আদা রসুন বাটা 3 চামচ করে দিব, কারণ আমরা 3 কেজি গরু মাংস রান্না করব একসাথে। তারপরে এবার আদা রসুন জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া 2 চামচ আর হাফ চামচ দিয়েছি গরম মশলা গুঁড়া দিয়ে এবার আমরা অনেকক্ষণ ভাজবো, প্রায় 30 মিনিট মতো এভাবে ভেজে পানি দিয়ে দেব। দেখুন, পানি দিয়ে দিলাম, দিয়ে তারপর আমরা এবার কষিয়ে নেব ভালো মতন ঢাকনা দিয়ে আরও 30 মিনিট, কারণ গরু মাংস একটু ভালো মতো সেদ্ধ করতে হয়। দেখুন, প্রায় 30 মিনিটের মতো এভাবে আমরা কষিয়েছি। তারপরে আমরা আলু দিব, এবার নতুন আলু দিয়ে রান্না করব। এবার আলু দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে আর একটু গরম পানি দিব, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। এবার কয়েকটা কাঁচামরিচ উপরে দিয়ে দেবো। এভাবে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিবেন, তাহলে একটা সেন্ট বেরোয়, খেতে ভালো লাগে। দেখুন, আমার রান্নাটাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন, নামিয়ে নিচ্ছি। আপনারা এই গরু মাংস দিয়ে রুটি দিয়ে ভাত দিয়ে যে যেভাবে খেতে ইচ্ছা করে খেতে পারবেন, খুব মজা হয়। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।